লোকে একে সাইলেন্ট ভ্যালি বলে, নিঃশব্দ বলে নয়, বরং সে কখনো কথা বলে না বলেই। কেরালার নীলগিরি শৃঙ্গের গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন রেন ফরেস্ট, যার সৃষ্টি মানুষের স্মৃতিরও বহু বহু বছর আগের। এমন এক জায়গা যেখানে বিবর্তন ধীরে ধীরে যত্ন করে গোপনে নিজের কাজ সেরেছে। এমন এক বন যেখানে সূর্যালোক 5 স্তরের অক্ষত উদ্ভিদ আস্তরণ ভেদ করে মাটি স্পর্শ করার চেষ্টা করে। আর প্রতিটি স্তর ভেদ করা মানে আপনি 100 বছর করে অতীতের গভীরে প্রবেশ করবেন। বিজ্ঞানীরা বলেন এটা একটি রেন ফরেস্ট বা বর্ষা বন। স্থানীয় মানুষেরা বলেন এটা জীবন্ত। দুপক্ষই ঠিক। ভেতরে ঢুকলে বাতাস ভারী, ভেজা, ধাতব গন্ধে ভরা। এমন সব শব্দে স্পন্দিত যা কোনো মানুষের ভাষাতেই অনুবাদ সম্ভব নয়। নাম না দেওয়া অচেনা পোকামাকড়, এমন ব্যাঙ যাদের উপস্থিতির তথ্য পাওয়া যাবে না কোনো বইয়ে, এমন সব অর্কিড যা 10 বছরে একবার ফোটে, আর আপনি অনুভব করবেন ঘন গাছের ডালের ফাঁক থেকে আপনাকে দেখছে কিছু চোখ, কিন্তু বুঝতে পারবেন না যে সেই চোখগুলো চিতাবাঘের নাকি এমন কিছুর যা আপনি আগে কখনো দেখেননি। এই উপত্যকা লুকিয়ে রেখেছে এমন সব প্রজাতি যাদের উপস্থিতি পৃথিবীতে আর কোথাও নেই, কারণ লক্ষ লক্ষ বছর ধরে এখানে ঢোকার বা বেরোনোর পথ অবরুদ্ধ। তারপর এলো 1970-এর দশক। ফাইল, কম্পাস, নকশা আর পরিকল্পনা নিয়ে হাজির হলো কিছু মানুষ। এই রেন ফরেস্টের ভেতর দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী, পন্থী পূজার উপর একটি বাঁধ বানানো হবে। এ যেন পুরো উপত্যকাকে ডুবিয়ে দেওয়ার এক নীল নকশা। সাইলেন্ট ভ্যালির তো কোনো প্রতিরোধ করার কথা ছিল না, তার তো কোনো কণ্ঠই নেই, এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু কাজ শুরু হতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। নির্মাণ কার্যের সাথে যুক্ত শ্রমিক থেকে স্থপতিদের যন্ত্রপাতি উধাও হয়ে যেতে থাকলো। নির্মাণস্থলে পৌঁছানোর চেনা পথগুলো রাতারাতি বদলে যেত। রাতারাতি দেখা দিল অদ্ভুত সব পায়ের ছাপ, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক বড়। আদিবাসী প্রবীণরা সতর্ক করলেন, কিছু বন নিজেই নিজেদের রক্ষা করে। সরকার এই কাজে যত এগোলো, পরিবেশ অ্যাক্টিভিস্টরা তাদের বিদ্রোহের পারদ তত চড়ালো। বিজ্ঞানীরা আশঙ্কার কথা শোনালেন, সারা বিশ্ব তাকিয়ে রইল। কেন্দ্রীয় সরকার 1980 সালে ডাক্তার MGK মেননের নেতৃত্বাধীন একটি এক্সপার্ট কমিটি গঠন করলেন। আর 1983 সালে এক অভাবনীয় মোড়ে জয়ী হলো এই বর্ষা বন। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাঁধ প্রকল্প বাতিলের ঘোষণা করলেন। উপত্যকা বেঁচে গেল এবং সাইলেন্ট ভ্যালি মর্যাদা পেল ন্যাশনাল পার্কের। প্রকৃতি রাষ্ট্রকে হারালো। এমন ঘটনা এতটাই বিরল যে মনে হয় এ যেন এক কল্পকাহিনী। কিন্তু সাইলেন্ট ভ্যালি কাউকে ধন্যবাদ দেয়নি। সে শুধু আগের মতোই তার কাজে ফিরে গেল, এক জীববৈচিত্র্যের দুর্গ হয়ে, যার রহস্য ঢাকা পড়ে রয়েছে শ্যাওলা, কুয়াশা আর নীরবতার নিচে। আজও বিজ্ঞান স্বীকার করে এই বনের খুব সামান্য অংশই তারা অনুসন্ধান করতে পেরেছে। এখানকার ভূপ্রকৃতি অত্যন্ত গভীর। উদ্ভিদ দ্বারা নির্মিত ছাতার মতো প্রাকৃতিক স্তরগুলি অত্যন্ত ঘন। জীববৈচিত্র্য অত্যন্ত অচেনা। স্যাটেলাইট ছবিতে এমন ছায়া ধরা পড়ে যা পরিচিত কোনো প্রজাতির সঙ্গে মেলে না। অ্যাকুস্টিক সেন্সর ধরে ফেলে এমন সব কম্পাঙ্ক যা ভারতীয় বাস্তুতত্ত্বে অজানা। আর প্রতি বর্ষায় উপত্যকা নিজেকে সিল করে নেয়, একটা ভল্টের মতো, যা কিছুতেই খুলতে চায় না। সাইলেন্ট ভ্যালি শুধু একটি বন নয়, এটা একটি স্মারক। মানুষ পৃথিবীর উপর আধিপত্য ঘোষণা করার বহু আগে থেকেই এমন কিছু জায়গা ছিল যারা কাকে শাসক বলা হলো বা কে শাসক হলো তা নিয়ে কোনোদিনই মাথা ঘামায়নি। আর এই জায়গাটা এখনো ঘামায় না। এরকম আরও অজানা সব বিষয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।
আর ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে অনুরোধ জানাই। ধন্যবাদ।